একটা ট্রাক রড বুঝাই করে যাচ্ছিল, সেই ট্রাকে 25-26 জন লোক উঠে পড়ে এবং ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে সাইডে উল্টে পড়ে যান। ওকে, এই দুর্ঘটনাটা একান্তই আপনার প্রাথমিক পর্যায়ে মনে হয়েছে যে ড্রাইভারের ভুলের কারণে। ওখানে আহত দিয়ে একজন যাত্রী বলেছেন তারা ড্রাইভারকে সাবধান করছিলেন, কিন্তু তিনি তা মানছিলেন না। তিনি একটু তন্দ্রা মতন ছিলেন। যাত্রীদের কথা, আমি সকালবেলা সেতু সচিবের সাথে কথা বললাম, তিনি যেটা ফাইন্ডিং করতে পেরেছেন আমাকে জানিয়েছেন। তো এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। 15 থেকে 15 জনের মতো ইতিমধ্যে আমি জেনেছি তাদের শরীর সমাধি হয়েছে। তো একটা আপনাকে বলবো, রডবাহী বোঝাই ট্রাকে যদি এভাবে যাত্রীরা উঠে যান 25-26 জন, এবং অনাকাঙ্ক্ষিতভাবে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে। এটা রাস্তা ম্যানেজমেন্টের সাথে খুব একটা যুক্ত ছিল না। রাস্তা ম্যানেজমেন্ট আমরা যেভাবে করেছিলাম, তো সেখানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক দুর্ঘটনা আমাদেরকে ব্যতীত করেছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, নিহতদের আপনার প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনের কাছে হস্তান্তর করার চেষ্টা হয়েছে। না, মনিটরিং আছে, হাইওয়ে পুলিশ দেখে। তো আপনি ধরেন ভোর রাত্রের দিকে একটা বুঝাই ট্রাকে যদি এভাবে যাত্রীদের সতর্কতা থাকারও তো প্রয়োজন আছে। না, হয়েছে, আমি তো বললাম আপনাকে, দেখার তো কেউ আছে, দেখার তো আপনারাও আছেন, আমরাও আছি, কাজ করছি। এখন ভোর রাত্রে একটা বুঝাই ট্রাকে যদি এরকমভাবে যাত্রীরা অসচেতন হয়ে উঠে যান এবং তারপর যদি ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এরকম জায়গায়, তো এইটা দায়িত্ব আমাদের আছে, কিন্তু নিয়ন্ত্রণ করাটা বাস্তবিকভাবে কীভাবে সম্ভব হয় সেটা বিবেচনার দাবি রাখে। যাত্রীদেরকে আমি সবসময় বলেছি, আমরা এখনও বলছি যে বুঝাই ট্রাক, ওপেন ট্রাক যেটা যাত্রী বাহিনীর জন্য নির্ধারিত না, সেই জায়গায় সেই সমস্ত যানবাহনে যাত্রীদের উঠাটার থেকে বিরত থাকা উচিত। নতুবা এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তো যে কোনো সময় এভাবে ঘটে যায়, আপনি জানেন। এখন 25 জন যাত্রী একটা রড বুঝাই ট্রাকে উঠে গেল। তারপর যাত্রীদের একজন বলছে তারা ড্রাইভারকে সতর্ক করছিল, তখনও সম্ভব ছিল ড্রাইভারকে থামিয়ে তাদের নেমে যেতে পারলে হয়তো এড়ানো যেত। তো ভোর রাত্রের দিকে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। আপনি তো জানেন 2 দিনে 1.5 কোটির উপর লোক যাবে এবং তারা যে কোনো মূল্যে যেতে চান। ইভেন তারা বাস স্টপেজে এসে, কাউন্টারে এসে একটা টিকিট কেটে তারপর বাসে যাবেন, এই ধৈর্য আমাদের যাত্রীদের অনেক সময় থাকে না। ছুটিটা পাওয়ার পরে তারা কি করেন, মহাসড়কে চলে আসেন, বাস স্ট্যান্ডে আসেন না, গাড়ির জন্য অপেক্ষা করতে চান না, চলন্ত যানে উঠার একটা বড় প্রবণতা থাকে এবং লাখ লাখ যাত্রী। আগামীকাল এবং পরশু আপনি ঈদের আগের দিন দেখবেন গার্মেন্টস ছুটি হলে লাখ লাখ যাত্রী চলে আসছে। একেবারে আবদুল্লাপুর থেকে যদি যান একেবারে আপনার চন্দ্রা পর্যন্ত, বা টঙ্গী ক্রস করে গাজীপুরের পুরা রাস্তায় লাখ লাখ যাত্রী। আমরা এই প্রক্রিয়ায় যাওয়াটা নিরুৎসাহিত করি, কারণ এত 1.5 কোটি লোককে বহন করার জন্য ফিটনেসযুক্ত যান তো নেই। এটা তো বাস্তবতা, ব্যক্তি সেক্টরও নেই, সরকারি সেক্টরও নেই। কিন্তু যখন এই উদ্যোগ নিয়ে যাত্রীরা যান, আমরা তাদেরকে নিরুৎসাহিত করছি, ধৈর্য ধরতে বলছি, ফিটনেসযুক্ত যানবাহনের জন্য অপেক্ষা করতে বলছি, বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে নিয়মিত গাড়িতে চলাচলের জন্য উৎসাহিত করছি। কিন্তু সেটা তাদেরকে নিবৃত্ত করা যাচ্ছে না। তারা যে কোনো যানে উঠে যাচ্ছেন, ছোট পিক আপ, বুঝাই ট্রাক, অথবা ধরেন ওই অঞ্চলের লোকাল কোনো যানে ভেঙে ভেঙে তারা যাচ্ছেন, 5 কিলোমিটার যাচ্ছেন, ওখান থেকে ছোট একটা যান চেঞ্জ করে আবার যাচ্ছেন, এভাবে তারা যাচ্ছেন। তো এটা সচেতনতা প্রয়োজন। আর